জনগণ আতঙ্কে আছে এবং ভোটের পর 12 তারিখের পর আমাদের কি হয় সেই বিষয়ে কঠিন আতঙ্কে আছে। আমাদের হচ্ছে আগেও হয়েছে, যেটা আদিবাসীরা বলছে যে হারে সেও আমাদের উপর নির্যাতন করে, যে জিতে সেও আমাদের উপর নির্যাতন করে। আমরা এভাবে কিভাবে মানে মুক্ত থাকতে পারি? আদিবাসীরা বিভিন্ন সময় ভোটের পরে বিভিন্নভাবে নির্যাতিত হয়ে থাকেন। আগামী 12ই ফেব্রুয়ারি 2026 অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি দেশের বিভিন্ন অঞ্চলে আদিবাসী ও সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ নিরাপদভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে কি না তা নিয়ে জনগণের চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। যেমন ভয়ভীতি প্রদর্শন, হামলার হুমকি, রাজনৈতিক প্রভাব বিস্তার, কেন্দ্র দখল, জোরপূর্বক ভোট প্রয়োগের মতো ঘটনায় তারা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে রয়েছে। এই অবস্থায় যদি বিরাজমান থাকে তাহলে আদিবাসীরা তাদের নাগরিক অধিকার তথা ভোটাধিকার থেকে বঞ্চিত হবে। Vision QLED Google TV, where colors come alive. প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা সরকারের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি ভোট কেন্দ্রগুলোতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ, পর্যাপ্ত আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন, ভোট কেন্দ্রগুলোতে সিসিটিভি মনিটরিং, কোনো সহিংসতা ও হুমকির ঘটনায় দ্রুত ও দৃষ্টান্তমূলক পদক্ষেপ নিশ্চিত করা এবং ভোটের পরেও আদিবাসী ও সংখ্যালঘুদের গতি প্রতি কোনো সহিংসতা রোধে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ রাখা। আমরা চাই এই নির্বাচন হোক ভয়ভীতিমুক্ত, অংশগ্রহণমূলক ও সত্যিকার অর্থে গণতান্ত্রিক। এই দাবিগুলো বাস্তবায়নে সরকার ও নির্বাচন কমিশন দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে।